এখানে অনেক বাতাস, আর এখানে অনেক মানুষ আছে, তো এখানে অনেক ছবি তুলতে পারছি। এখানে সানসেটটাও ভালো দেখা যাচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। না, আজকে প্রথম আসছি। অনেক মানে ভালো লাগতেছে, বাইপাস সড়কের রাস্তাটা অনেক সুন্দর, আর প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি। আশেপাশের মানুষজন অনেক দেখতে আসতেছে। সেরকম ভাবে বলতে গেলে নেত্রকোনায় কিন্তু সেরকম কোনো দেখতে আসার জায়গা নাই, এরকম শুক্রবার দিনে আমরা দেখতে আসবো সেরকম জায়গা নাই। তো নেত্রকোনায় বাইপাস হওয়াটা অনেক সুন্দর, ভালো। রাস্তা, বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর। প্লাস এখানে অনেক কিছু হচ্ছে আপনার বিনোদনের জন্য অনেক কিছু আছে, যেমন টেডি বিয়ার আছে, আরো অনেক গান বাজনার অনেক আয়োজন আছে। ভালোই লাগতেছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে আসলে। এখানে ফার্স্ট বার আমার। আমার পেজের নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। সবাই আমাকে লাইক দিবেন, সাপোর্ট করবেন এবং আমার ফলো দিয়ে আমার পেজটা পাশে থাকবেন। বাইপাস সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা, একটা ভালো একটা স্পট। এখানে শহরের মানুষরা আইসা খোলামেলা জায়গায় একটা স্বস্তি বোধ করে। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। ঘোরার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে গাড়ি, ট্রাক, কাভার ভ্যান, এই গাড়িগুলো যদি দিক দিয়ে চলে, আমাদের শহরে যানজট অনেকটা কমে যাবে। আর এখন তো বাইপাস তো একটা এই যে অনেক রকম একটা পরিবেশ, মানুষের প্রকারান্ত পরিবেশ হয়ে গেছে ঘোরার জন্য। সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, সকলে ঘুরতে আসতে পারেন এই জায়গায়। আমাদের শহরের ভিতরে রাস্তা বাইপাস নেত্রকোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাস্তা ছিল এটা। আসলে অনেক সুন্দর। আর আমার বাসা হচ্ছে মুক্তাপাড়া, সেখান থেকে আসছি আর ভিডিও দেখে আসা আর কি আমাদের এখান থেকে আসতে একটু। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এখানে প্রত্যেক শুক্রবারই আসা হয়, কারণ হচ্ছে নেত্রকোনায় একটি দর্শনীয় স্থান, ঘোরার মতো স্থান, যেটা হচ্ছে নেত্রকোনা বাইপাস। এবং এখানে মানুষজন আসার আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে খোলা প্রান্তর, এর মাঝখান থেকে এই রুটটি চলে গেছে 40 একদম মামিসিং পর্যন্ত। এর ভিতরে আশপাশে কোনো বাড়িঘর নেই এবং হচ্ছে দু প্রান্তেই শুধু পানি আর পানি। বিশেষ করে বিকাল টাইমটা অনেক ভালো লাগে, এই সূর্য অস্ত যাওয়ার যে সময়টুকু, এই সময়টুকু। আর নেত্রকোনা আমাদের বিনোদনের জন্য কোনো পার্ক বা কোথাও ঘোরার মতো কোনো এরকম পরিবেশ নেই যে পরিবেশে গিয়ে মানুষ একটু রিল্যাক্স মুডে একটু ঘুরবে বা হাঁটাহাঁটি করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইপাসটা যেহেতু চালু হয় নাই, সেই ক্ষেত্রে এই মানুষজন এখানে ফ্রি পাওয়াতে এখানে চলে আসে সবাই। ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে অনেক একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই। তো এটা হওয়ার পরে এখন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য। আমরাও আসলাম এই ভিডিও দেখে, আসলে অনেক ভালো লাগতেছে। আর এখানে মানে বন্ধের দিন বিশেষ করে মানে মানুষের চাপটা খুব বেশি পড়তেছে। আর